হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠেই ভাবতে পারো যে দিদিভাই কি রান্না, এত রান্না বান্না তোড়ঝাড় কিসে। তো জানো তো আজকে আমার মেয়ের, আজকে তো না কালকে শনিবার, তো শনিবারে আমার মেয়ের জন্মদিন। তো শনিবারে তো মাছ মাংস কিছুই খাওয়া হয় না, এর জন্য আজকে শুক্রবার, তো শুক্রবারে ওকে রান্না বান্না করে দিচ্ছি। তো ওর মনের আশা কি জানো তো, যে অনেক পদের রান্না করব, রান্না করে ওকে থালায় সাজিয়ে তো পাশে দেবো, তারপরে ওকে একটা ছবি তুলবো ওকে, মানে ওর এইটাই ওর মনের ইচ্ছা। তারপরে দেখো এদিকে মাছ ভেজে নিয়েছি, তারপরে ডাল রান্না করে নিয়েছি, এদিকে মাংসও রান্না হয়ে গেছে। তো অর্পিতাকে লোনাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে জানো তো আমি পায়েসটাও রান্না করে নিচ্ছি। তো ভূমির এখনও জন্মদিনটা না ঠিকঠাক করে করতে পারিনি, কারণ কি একটা না একটা বিপদ এসেই যায়। দেখেছো আজকে যে জন্মদিন করতে চেয়েছি তো শনিবার পড়ে গিয়েছে, তো এর জন্য আর জন্মদিন হয়নি। আর 1 বছর যখন ওর বয়স ছিল তখনই দুদিন আগে, মানে ওর জন্মদিনে দুদিন আগে ওর পিসির ছেলেকে মেরে ফেলেছিল, তো স্কুলের থেকে নিয়ে যেয়ে মেরে ফেলেছিল। তখন থেকে ওর তো জন্মদিন তো আর হয়, তখন থেকে তো আর জন্মদিনটা হয়নি, আর জন্মদিন করিও নেই। তো ওর মাসি একটা কেক এনেছিল, শুধু কেকটাই কাটা হয়েছিল 1 বছরে যখন ছিল। তো তখন থেকে এখনও পর্যন্ত ঠিকঠাক করে জন্মদিন পালন করা হয় না। তো একটা না একটা বিপদ এসেই যায়, একটা না একটা বিপদ এসেই যায়, এর জন্য আর কেক কাটাই হয় না, তো জন্মদিন করিই না। তারপরে এখন এ বলছে, মা আমার একটু মনের আশাটা পূরণ করো না, এইভাবে থালাটা সাজিয়ে দিবা, কাউকে বলতে হবে না। তাও ও কী করেছে, ওর ভাইকে বলেছে, গুলু ভাইকে, আর ওর মাস্টারকে বলেছে, অর্পিতা দিদিকে বলেছে, মানে সব নিজেকে ওরা যে ও যে যাদের সঙ্গে খেলা করে তাদেরকেও বলেনি। তো আমি তো করবোই না, আমার তো ইচ্ছা নেই। একজনকে তো করলে পরে শুধু বললে পরে তো হবে না, তার জন্য তো রান্নাবান্নাও করতে হয় না। তারপরে এইদিকে দেখো মাস্টারমশাইকে বলেছে এখন যদি নিজেরাও তো কোনো রকম রান্নাবান্না করে খেয়ে দিয়ে থাকা যায়। তারপরে মাস্টারমশাই আসবে, তো কোনো রকম তো রান্না করা যায় না, তো ওনার বউকে নিয়ে আসবে। তো মানে আসবে ওনরা। আর এদিকে দেখো ভূমিকে এই জামাটাও আমি দিয়েছি, আর এই কেক এগুলো সব নিয়ে আসছে লোনা যেয়ে, তো আমি পয়সা দিয়েছি। তো অর্পিতার লোনা যেয়ে নিয়ে আসছে কেকটা আর মিষ্টি নিয়ে আসছিলো। তারপরে দেখো রান্না করেছি, মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি, পাঁচ শাক রান্না করেছি, মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করেছি। তারপরে এদিকে দেখো ভাজি করেছি, কয় রকমের টক রান্না করেছি, মিষ্টি পায়েস, তো সব রকমের রান্না করে, শাক ভেজেছি 2-3 রকমের শাক ভাজা, তারপরে মাছ ভাজা আছে 3 রকমের, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, তো সব কিছু করে দিয়েছি। তোর মনের আশাটা পূরণ করছি। তারপরে দেখো যে গুলো আসছে, লোনা, তারপরে ওর ঠাকুমা আর অর্পিতা। তো এতেই ও অনেক খুশি, বলছে আমার জন্মদিনে আমি শুধু এদেরই বলবো আর কাউকেই বলবো না, আমি অনেক খুশি, এতেই আমি অনেক খুশি। তারপরে দেখো এদিকে রান্না করে ওকে দিয়ে দিয়েছি। এখানে ও কেক কাটবে, ও ঠাকুমাকে ডাকলো, জেঠুকে, সবাইকে ডাকছে ওই নিজেই একাই। তো সবাইকে ডেকে তারপরে এখন দেখো যে বসে গেছে কেক কাটার জন্য। এদিকে আরাধ্যার ভাই আবার বাড়িতে নেই, তো থাকলে পরে আরও 2জন সদস্য থাকতো তো ওই সদস্য 2জন নেই। এদিকে দেখো কেকটা কেটে নিবে এখনে, আর রান্না বান্না সব করেছি, তো ভাইকে নিয়ে একসঙ্গেই 2জনে খাবে। তো এখন কেকটা কাটবে, কাটার জন্য রেডি হয়ে গেছে। তো তাও দেখেছো শনিবারে হলো না কেক কাটা, তো শুক্রবারেই কেটে নিচ্ছি, কারণ কি শনিবারে তো মাছ মাংস কিছুই খাওয়া হবে না, এর জন্য। আবার ওর ভাই দেখো গিফট নিয়ে এসছে, এদিকে ঠাকুমা আবার আশীর্বাদ করবে, এর জন্য ঠাকুমাও আবার 100 টাকা নিয়ে এসছে ভূমিকে 100 টাকা দেবে। তো ভূমি তো খুবই খুশি। তো তোমরাও একটু আশীর্বাদ করো ভূমিকে, ভূমির জন্য বড় হতে পারে অনেক, তারপরে চাকরি বাকরি করতে পারে, অনেক মানুষের মতন মানুষজন হতে পারে। তোমরা একটু আশীর্বাদ করো সবাই বন্ধুরা, তো আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমারও খুব ইচ্ছা যে মেয়েদেরকে একটু ভালো করে ভালো জায়গায় পৌঁছাতে পারি, যদি তাহলে জীবনে কোনো কিছু করতে পারবে। তার জন্য মেয়েদের একটু মনের ইচ্ছাও পূরণ করতে হয় মাঝে মাঝে, বুঝতে পারলে? ওরা কিছু বলেছে তো সেটাও একটু রাখতে হয় অনেক সময়, ছেলে মেয়ের জন্যই তো এত খাটাখাটনি। দেখো গুলু আবার গিফট নিয়ে আসছে ভূমি দিদির জন্য। কি কি গিফট নিয়ে আসছো বলবা না? পার্সোনাল বাবা, সারপ্রাইজ। ভূমি নমস্কার করে নিল, আসছে ওর জন্য গিফট। কত গিফট পেয়ে গেছে ভূমি, বাবারে বাবা। তাই
ভূমি দিদির বার্থডেও বড় করে করব, তখন দেখবা। হ্যাঁ, অনেক গিফট পাবে ভূমি দিদি। চলো আমি একটু আশীর্বাদ। দেখো অর্পিতা দিদি দিচ্ছে, আশীর্বাদ করছে। না ঠিক আছে। ঋতু কাকি পূজা কাকি বলেছে ভূমিকে কেক এনে কাটাবো একটা। হ্যাঁ, এই দেখো ভূমির জন্য কেক এনেছি, তোমাদের বললাম না, মনে কিছু করো না তোমরা। Happy birthday to you. Happy birthday to you, Bhumi. Happy birthday. ভূমি কি মনে তো খুশি নেই, হাসি নেই কেন ভূমির মুখে? হাসতে কষ্ট হচ্ছে। সবাই নেই বাবা কি সুন্দর কেক, আগে আমাকেই দিবা, দাও। কেক নিয়ে খাইয়ে দিচ্ছে, আমাকে আগে দিল, এখন ঠাকুমা আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে। এখন কেকটা কাটা হয়ে গেছে ভূমি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো কেক লাগাচ্ছে এখন সবাই, সবাই খেয়ে মুখে। আমরা আমাদেরই বার্থডে আমরাই কেক। হ্যাঁ, আমি এখানে গিফটগুলো খুলে ওরে পাগল হয়ে গেছে গিফট খোলার জন্য। আর দেখো দুইজন খেতে বসছে, দেখো সব শেষ, থালা একদম কাভার করে দিয়েছে, বাটিগুলো সব কাভার করে দিয়েছে, আবার হাওয়া দিচ্ছে। দেখো অর্পিতাকে ভাড়া করে নিয়ে এসছে হাওয়া দেওয়ার জন্য, রানীর মতন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে আর হাওয়া দিচ্ছে।